সুপ্রভাত, কেমন আছেন সবাই? কোয়েলি সানস ডেইলি ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল এখন বাজে ৮টা, আর এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি। আজ শনিবার, সকালে সমস্ত কাজ রেডি করে চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘর থেকেই সকালের কাজগুলো এখান থেকেই আমার শুরু হয়। বেশিরভাগটা সময়ই এখানে আমাকে থাকতে হয়। আমার মতো যারা গৃহবধূ তাদেরকে আশা করছি বেশিটা সময় এই রান্নাঘরেই কাটাতে হয়। সকালের টিফিনে আজকে একটু আলু ভাজা করব, তাই জন্য আলু কাটতে বসে পড়েছি। আলু ভাজার জন্য আলু কাটা রেডি হয়ে গেছে। এবার আলুগুলোকে একটু ভাজবো। আর যেহেতু একটু পরে বাবুকে নিয়ে স্কুলে যাব, বাবুর আজকে স্কুল ছুটি আছে, ওর প্রাইভেট স্কুল ছুটি আছে, সেজন্য ওকে নিয়ে আইসিডি স্কুলে যাব। আর সেটা যাব 9:30 থেকে 10টার মধ্যে ওকে নিয়ে যাব। তার আগে একটু আলু ভেজে নিচ্ছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর একটা লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভাজবো। সকালের টিফিনে নানা রকম একটা ব্যবস্থা করতেই হয়। কোনো দিন আলু সেদ্ধ, কোনো দিন ঘুগনি, পেঁয়াজি, আলু ভাজা, ম্যাগি, পাস্তা, এসব তো আছেই ছেলের জন্য। আর আমাদের জন্য আলুর নানা রকম প্রিপারেশন থাকে, সবজি থাকে, যা একটা কিছু করতেই হয়, খেতে তো হবে বলুন। এদিকে আলু ভাজাটা হোক, আলু ভাজতে থাকি। তার মধ্যে ছেলেকে স্কুলে নিয়ে যাব, সেই স্কুলের বইপত্র ব্যাগটা রেডি করি। ছেলে বাইরে খেলছে, ওদিকে আলুটা ভাজা হোক। আলুটা ভাজতে বসে দিয়ে এসেছি, গ্যাসটা একটু কমিয়ে দিয়ে। আর এদিকে বাবুর ব্যাগপত্র রেডি করতে চলে এসেছি। বাবু বাইরে খেলছে, ওইদিকে খেলতে থাকো, আমি তার মধ্যে ব্যাগপত্রটা গুছিয়ে নিই। চলুন ব্যাগপত্রটা গুছিয়ে নিই। প্রাইভেট স্কুলের বইপত্রগুলো রয়েছে, সেগুলোকে বের করে, আর আইসিডি স্কুলে বেশি কিছু নয়, স্লেট, পেন্সিল আর খাতা হয়, পেন্সিল আর একটা বই দেবো, আর জলের বোতল, আর অন্য কিছু দেবো না। চলুন ব্যাগটা রেডি করে নিই। তো আমার আলু ভাজা কমপ্লিট, বইপত্র গোছানো হয়ে গেছে। আর আমাদের তো জলখাবারে এগুলো হয়, তো আপনাদের কি হয় অবশ্যই জানাবেন। আর এইদিকে দেখুন, ছেলে বাইরের দিকে দেখছিল, কিছুতেই স্কুলে যেতে চাইছে না। তো ওকে বললাম যে চলো, এক্ষুনি চলে আসবো একটু পরেই, বলে ওর পিঠে ব্যাগটা দিয়ে দিচ্ছি আর ওকে নিয়ে যাই। চলুন, দেখা হচ্ছে আমাদের স্কুলে গিয়ে। ছেলে দেখুন হাতটা ধরলো না, ও টিফিনটা নিয়ে আর ছুটে দৌড়ে চলে যাচ্ছে। আমাদের গ্রাম্য পরিবেশে দেখুন কত সুন্দর লাগছে। আমাদের বাড়ির পাশে এই বড় পুকুরটা আছে, আর এই বড় পুকুরটাই এই প্রথম অনেক দিন পরে আবার জেলেরা আর কি নিয়েছে, আর ওখানে মাছ ছাড়া হয়েছে। তো কত মাছ ছেড়েছে সেটাই বাবুকে দেখাচ্ছিলাম। আর চারিদিকটা দেখুন কত সুন্দর, সবুজে সবুজে ভর্তি। বাবু যেতে যেতে একটা ফুল বাগান থেকে আর কি অন্যজনদের ফুল বাগান থেকে ফুল ছিঁড়েছে, আর ওটা কি করবেন জানেন? গিয়ে দিদিমণিকে দেবে। ওই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই স্কুল, প্রাইমারি স্কুলের সাথেই আইসিডি স্কুল। চলে এলাম স্কুলের মধ্যে। তো আজকে শনিবার ছিল, সেই জন্য সেরকমভাবে অনেক স্টুডেন্ট আসেনি। তো বেশ কয়েকটা জন এসেছে, আর দিদিমণি তাদের সঙ্গেই একটু খেলার ছলে পড়া আর কি, এটাই হচ্ছে। চলুন আপনারা দেখতে থাকুন আইসিডি স্কুলে বাচ্চারা কিভাবে পড়াশোনা করে, দেখুন। আজকে স্কুলের ম্যাম সব বাচ্চাকে খেলনা দিয়েছে, বিভিন্ন ধরনের খেলনা। তার মধ্যে দেখুন এগুলো এক ধরনের খেলনা, যেগুলো দিয়ে বাচ্চাদের গুনতে শেখাচ্ছে। আর কীরকম অনেক কালারের, তো তো কী কী কালার আছে সেগুলোও ওদেরকে দিয়ে বলতে বলছে, মানে এতে বাচ্চারা কালারও চিনবে, গুনতেও শিখবে। তো আমার বাচ্চা দেখুন সবগুলো নিয়েছে, নিয়ে আর গুনে দিদিমণিকে দিচ্ছে। তো স্কুল থেকে চলে এসেছি, আর এই দিকে এসে দেখলাম যে হাজব্যান্ড বাজার থেকে অনেক বাজারপত্র করে এনেছে। তো
কী করে এনেছে সেটাই দেখছিলাম, আর রান্না বসাতে হবে তো কী সবজি এনেছে সেটাই দেখছিলাম। ব্যাগ থেকে সমস্ত সবজিগুলো ঢেলে দিয়েছি। তো আজকে কি রান্না করব সেটাই দেখছিলাম। চলুন কী কী সবজি এনেছে দেখা যাক। তো এনেছে পটল, চিচিঙে, গাজর, সেগুলো ঢেলে আবার তুলে দিলাম সবজি, আর তার সঙ্গে এনেছে মাছ। তো চলুন পটল দিয়ে মাছ দিয়ে আজকে ঝোল আর ভাত করব। সেরকম বেশি কিছু করব না, অনেকটা বেলাও হয়ে গেছে যেহেতু বাবুকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। আর এদিকে দেখুন আমি পটল কাটতে বসে গেছি, ওই যে বললাম পটল দিয়ে মাছ দিয়ে ঝোল করব। তো আমি রান্না করি, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আমি আপনাদের সঙ্গে আমার প্রথম ভিডিও শেয়ার করলাম, তো যেমনটা পেরেছি যতটা পেরেছি আপনাদের ভালোবাসায় সেটাই চেষ্টা করেছি। তো সবাই তো সবাই পারে না। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।